আসসালামু আলাইকুম। আমার নাম খায়রুল ইসলাম। আমি একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতেছি। তো আমি IELTS এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বেশ কিছুদিন থেকেই, এবং আমি রেজিস্ট্রেশনও করে ফেলি। আমার পরীক্ষার ডেট ছিল জুনের 25 তারিখে। তো আমার এক পরিচিত জন বলল যে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একটা মক টেস্টে যদি আমি অ্যাটেন্ড করি তাহলে হয়তো বা আমি অ্যাসেসমেন্ট করতে পারবো, এবং উনি আশিক স্যারের কথা বললেন যে উনি ওখান থেকে পরীক্ষা দিচ্ছিলেন এবং উনি ফিডব্যাক বেশ ভালো পেয়েছেন। তো আমি 3টা মক টেস্ট দেওয়ার জন্য স্যারের এখানে আসি। রেজিস্ট্রেশন করার পরে আমি যখন প্রথম মক টেস্ট দিই তো তখন স্যার বললেন এবং আমিও বুঝতে পারলাম যে না, আমার প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি আছে। তখন আমার বিকল্প কোনো কিছু ছিল না, যেহেতু আমার রেজিস্ট্রেশনও করে ফেলেছি এবং হাতে সময় আছে মাত্র 1 মাস। তখন আমি স্যারকে বললাম যে স্যার, একটা ওয়ে ফরওয়ার্ড কীভাবে আসা যায় এখান থেকে। তখন স্যার আমাকে প্রত্যেকটা টেস্টের ব্যাপারেই 4টা মডিউল, প্রত্যেকটা মডিউলের ব্যাপারেই পরামর্শ দিলেন যে আপনাকে এই এরিয়ায় কাজ করতে হবে। বিশেষ করে স্পিকিংয়ে, আমার স্পিকিংয়ে ফ্লুয়েন্সি একেবারেই ছিল না, যদিও আমি যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। তারপরেও আমার খুঁটিনাটি অনেক কিছুতেই খুবই ঘাটতি ছিল, যেটা আমি প্রথম টেস্ট দেওয়ার পরেই বুঝতে পারি। তো স্যারের পরামর্শ অনুযায়ী আমি যথেষ্ট পরিশ্রম করি এবং সেকেন্ড টেস্টে আমি বুঝতে পারি যে না, আমার কিছুটা উন্নতি এসেছে। তো তারপরে যখন ফাইনালি 3য়বার পরীক্ষা দিলাম তখন দেখলাম যে না, স্যারের পরামর্শ অনুযায়ী যথেষ্ট উন্নতি আমি করেছি, এবং স্যারও বললেন যে না, আপনি বেশ এখন একটা অন্তত 1 পয়েন্টের মতো আপনি সামনে এগিয়েছেন। প্রথম দিকে স্যার বলছিলেন যে আপনি 4.5 থেকে 5-এর ভিতরেই আপনার স্কোর থাকবে। তো ফাইনালি আমি পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসার পরে আমি দেখলাম স্পিকিংয়ে 6 পেয়েছি এবং অন্যান্যটাও বেশ 1 থেকে 1.5 পয়েন্ট আমি উন্নতি করেছি। এটা খুব বেশি বড় পয়েন্ট না হলেও আমি এত কম সময়ের ভিতরে এই 1 থেকে 1.5 পয়েন্ট আগানো, এটা আমার জন্য ছিল খুব বড় একটা ব্যাপার। এটা যদি স্যারের সঠিক গাইডেন্স না পেতাম, এবং স্যার যথেষ্ট সহযোগিতা করেছেন, টেকনিক্যাল অনেক কিছু আছে এখানে যেটা স্যারের এখানে না আসি আমি বুঝতে পারতাম না, তাহলে হয়তো আমি এই পয়েন্টটা পেতাম না। থ্যাংক ইউ।